প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার জানবো কিভাবে ওয়ার্ড এর পরিবর্তন হয়। তাহলে আমরা বলেছিলাম যে দুই জায়গায় পরিবর্তন হবে, একটি হলো ওয়ার্ডের পরিবর্তন, আরেকটা হলো বাক্যের পরিবর্তন। প্রথমত আমি আলোচনা করতে চাচ্ছি ওয়ার্ডের পরিবর্তন কিভাবে হয়। দেখো, সিম্পলি যদি কোনো একটি ওয়ার্ড থাকে, ধরো আছে COOL, কুল। এই কুল শব্দটি অ্যাডজেক্টিভ বা একটি গুণ। গুণ ভালো গুণ হতে পারে, খারাপ গুণ হতে পারে। এখন এই কুল এটা সাধারণ একটা গুণ যেটা আছে পজিটিভে। এখন তুমি যদি এই কুল শব্দটিকে কম্পারেটিভ ফর্মে নিতে চাও, তোমাকে অবশ্যই যুক্ত করতে হবে, এবং এই কুল শব্দটিকে যদি সুপারলেটিভ ফর্মে নিতে চাও, অবশ্যই EST যুক্ত করতে হবে। তাহলে তোমাকে বুঝতে হবে শব্দ পরিবর্তন করতে হলে আমাকে কি করতে হবে, EST যোগ করতে হবে। তাহলে আমরা এখন শিখছি কিভাবে ওয়ার্ডের পরিবর্তন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো দেখি, সিম্পলি একটি ওয়ার্ডকে পজিটিভ ফর্মকে, মানে নর্মালি এটা কোন ফর্মে থাকে, পজিটিভ ফর্মে। যদি তোমাকে কোনো একটি অ্যাডজেক্টিভ বা একটি গুণ জিজ্ঞেস করা হয় এটি কোন ফর্মে আছে, তাহলে সিম্পলি প্রত্যেকটা অ্যাডজেক্টিভ থাকে পজিটিভ ফর্মে। এটাকে আমরা কম্পারেটিভ ফর্ম কিভাবে করব, যুক্ত করে, অথবা কোনো একটি যুক্ত অ্যাডজেক্টিভ যদি থাকে এটা কোন রূপে আছে, এটা আছে কম্পারেটিভ ফর্মে। যেমন বিগার, বিগ, এটা হবে পজিটিভ। যখন বিগার বলবে মানে আছে, মানে কম্পারেটিভ ফর্মে। আর যখন বিগেস্ট বলবে কোথায় আছে, সুপারলেটিভ ফর্মে। তাহলে আমরা বুঝতে পারলাম একটি রূপকে, একটি সিম্পল অ্যাডজেক্টিভকে আমরা যখন এটাকে কমপ্লিট ফর্মে নিব, যুক্ত করব, সুপারলেটিভ ফর্মে নিব, EST যোগ করব। এবার আসো, যদি কোনো সময় তোমার মনে করো থাকে, অর্থাৎ যদি কোনো সময় এমন হয় যে ধরো বিগ, একটু আগে যেটা বলছিলাম বিগ, যদি কোনো সময় দেখো যে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, একটি ভাওয়েল একটি কনসোনেন্ট, দুটি নয় কিন্তু, একটি ভাওয়েল একটি কনসোনেন্ট, মুখস্থ করো, একটি ভাওয়েল একটি কনসোনেন্ট থাকে, তাহলে এই কনসোনেন্টটি ডাবলটা হবে, তারপর যুক্ত হবে, অর্থাৎ BIGGEST। শিক্ষার্থী বন্ধু, কেন কনসোনেন্টটি ডাবল হলো? তাহলে একটি ভাওয়েল এবং একটি কনসোনেন্ট যদি কোনো সময় ডাবল থাকে, দেখো তো উপরে কি আছে, দুইটি ভাওয়েল একটি কনসোনেন্ট, এটি কিন্তু ডাবল হবে না, শুধু কোলার কোলেস্ট হবে। এখানে এল ডাবল হবে না। কেন হবে না? এখানে ভাওয়েল আছে, কনসোনেন্টও আছে, কিন্তু দুটি ভাওয়েল একটি কনসোনেন্ট, কিন্তু ডাবল হওয়ার জন্য শর্ত কি, কমেন্ট বক্সে লিখে দেবে। সেটা লক্ষ্যটা কি, প্ল্যানটা কি, সেটা হলো একটি ভাওয়েল একটি কনসোনেন্ট থাকতে হবে কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে একটি ভাওয়েল একটি কনসোনেন্ট হলে তখনই এটি ডাবল কনসোনেন্ট হয়ে যুক্ত হবে, ডাবল কনসোনেন্টটা হয়ে EST যুক্ত করতে হবে। এবার আসো, যদি থাকে হ্যাপি, হ্যাপি দেখো এখানে কনসোনেন্টের পরে ওয়াই আছে। যদি কনসোনেন্টের পরে ওয়াই থাকে, এই কনসোনেন্টের পরে ওয়াই থাকলে ওয়াইটা উঠে IER IST হবে। যেমন HAPPIER প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আই কখন উঠবে, যখন ওয়াই এর আগে, ওয়াইটা কখন উঠবে, যখন ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে। অনেক সময় কিন্তু ভাও থাকতে পারে, ধরো গ্রে, এখানে দেখো এ আছে, এটা কিন্তু কনসোনেন্ট না, এটা ভাওয়েল। আমাদের সূত্র কি ছিল, ওয়াই কখন ওঠে, যখন কনসোনেন্ট থাকে। আমি কিন্তু কনসোনেন্টের সময় বলিনি একটি বা দুইটি, এখানে একটি কনসোনেন্ট থাকতে পারে, দুটি কনসোনেন্ট থাকতে পারে। ওয়াই ওঠার ক্ষেত্রে কনসোনেন্ট একটি বা দুটি শর্ত নয়, কিন্তু যখন তুমি ডাবল করতে যাবে তখন শর্ত হলো একটা ভাওয়েল একটা কনসোনেন্ট।
আর এক্ষেত্রে এখানে কি হবে, একটা কনস্ট্যান্ট হতে পারে, দুটা কনস্ট্যান্ট হতে পারে, সমস্যা নেই, যা শুধু দেখবে ওয়াই এর আগে তোমার কনস্ট্যান্ট আছে কিনা। তো গ্রেয়ার GRAY ঠিকই থাকবে, ইয়ার যুক্ত হবে GRAYEST। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে ওয়াই উঠেনি, অথচ এখানে ওয়াই উঠে গিয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে ডাবল হয়, কিভাবে ওয়াই ওঠে, কখন ওয়াই ওঠে না, নর্মাল ফর্মগুলো কিভাবে EREST যোগ করতে হয়। এবার আমরা দেখব, ওকে, এবার আমরা যেটা করব, ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হলো তোমার কিছু আছে ব্যতিক্রম। তাহলে আমরা এখন আলোচনা করবো ব্যতিক্রম গুলো, ঠিক আছে। এবার আমরা জানবো কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে, যেমন গুড, বেটার, বেস্ট। শিক্ষার্থী বন্ধু দেখো এখানে কিন্তু গুড এটা পজিটিভ ফর্ম, এটাকে কম্পারেটিভ করার সময় কিন্তু আমাদের কোনো ইয়ার যুক্ত হচ্ছে না, ডবল করা হচ্ছে না, এবং ওয়াই উঠে আই হচ্ছে না, মানে এটা ব্যতিক্রম। তাহলে এই ইরেগুলার ফর্ম বা ব্যতিক্রম ফর্মগুলো আমরা মুখস্থ করে নেব। গুড, বেটার, বেস্ট, এরকম ইভিল, ওর্স্ট, এরকম আরো অনেক কিছু আছে। তো আজকে আমরা এই পর্যন্ত কি শিখতে পারলাম, যে ডিগ্রির ওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। যারা এই পর্যন্ত দেখেছো, যদি কোথাও না বুঝো ভিডিওটি পজ করে আবার পুনরায় শুনবে, অর্থাৎ পিছন থেকে টেনে টেনে শুনবে। আমার দৃঢ় বিশ্বাস ওয়ার্ডের পরিবর্তন এই পর্যন্ত তুমি যদি জানো, তাহলে যে কোনো ওয়ার্ডের পরিবর্তনের রুলস এখানে চলে আসছে। এবার আমরা জানবো কিভাবে একটি বাক্য পরিবর্তন করতে হয়, ঠিক আছে। এবং এই বাক্য পরিবর্তন করার জন্য আমাদের মাত্র 3টি রুলসকে ফলো করব। এই 3টি রুলস যখন তুমি পারবে, তুমি পৃথিবীর যে কোনো ডিগ্রিকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারটিভ, সুপারটিভ থেকে কম্পিটিটিভ অথবা পজিটিভ তুমি করতে পারবে। তাহলে চলো আমরা এখন চলে যাব নেক্সট স্টেপে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পার্টে আলোচনা করেছি কিভাবে ওয়ার্ড এর পরিবর্তন করা হয়, আর এই পর্যায়ে আমরা এখন শিখব কিভাবে একটি বাক্য, একটি সম্পূর্ণ সেন্টেন্স কিভাবে পজিটিভ থেকে কম্পিটিটিভ, কম্পিটিটিভ থেকে সুপারটিভ পরিবর্তন করতে হয়। আমরা বলেছিলাম ডিগ্রি কত প্রকার, 3 প্রকার, পজিটিভ, কম্পিটিটিভ এবং সুপারলেটিভ। তাহলে যেহেতু 3টি, আজকে আমি তোমাদেরকে 3টি মাত্র স্ট্রাকচার দেব। এই 3টি স্ট্রাকচারে তোমার সব ডিগ্রি শেষ হয়ে যাবে। তুমি বিভিন্ন বই খুলে দেখবে অনেকগুলো স্ট্রাকচার, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 2-3টা পেজে প্রত্যেকটা বই দেখবা বিভিন্ন স্টাইলে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, তুমি যদি আমার 3টি স্ট্রাকচারকে ফলো করতে পারো, তোমার সকল ডিগ্রি শেষ হয়ে যাবে। এবং সত্যি সত্যি যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, অর্থাৎ দেখার পরে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুকে শেয়ার করবে। শুরু করা যাক। চলো, 3টি রুলস কি কি। নাম্বার 1, very few, VERY, very few। শিক্ষার্থী বন্ধু, very few, পিপি মনে রাখবে, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। ভেরি ফিউর সাথে কি থাকবে, প্লুরাল সাবজেক্ট, মানে স্টুডেন্টস এবং আর হবে, অথবা ভেরি ফিউ স্টুডেন্টস গোজ হবে না, মানে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। এটা হলো পজিটিভ ফর্ম। এবার আসো কম্পিটিটিভ কি হবে, ডিগ্রি, দেন few other, then many other, then most other। তো শিক্ষার্থী, খুবই নিনজা টেকনিক। সেই নিনজা টেকনিকটা কি, দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ দিয়ে যখন শুরু হবে, অর্থাৎ প্রথম রুলসটি,
তখন এটাকে তুমি কম্পিটিটিভ ফর্মে করার সময় ডিগ্রি আগে আসবে, ডিগ্রি দেন ফিউ আদার, ফিউ থাকলে ফিউ আদার। এবার তুমি দেখো যখন তুমি এই ফিউ ডাব্লিউটা উল্টাবে, উল্টালে কি হয়ে যাবে, এটা এম। তো ডাব্লিউ উল্টালে কি হবে, এম। এ মানে কি, একটি হবে ফিউ আদার আর দুটি হবে মেনি আদার মোস্ট আদার। এই দেখো মেনি আদার মোস্ট আদার। তাহলে তোমার কিন্তু রুলসটি ভোলার কোনো সম্ভাবনাই নেই, কেননা ভেরি ফিউ, এ ফিউ থেকে দেন ফিউ আদার, আর এই ফিউ ডাব্লিউ উল্টালে এম, মেনি আদার মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে ডিগ্রি দেন ফিউ আদার, দেন মেনি আদার, দেন মোস্ট আদার। ঠিক আছে, এবার আসো আমরা এটাকে যখন এই ভেরি ফিউ রুলসের প্রথম রুলসটার সুপার কি হবে, ইজ ওয়ান অফ দ্য, ইজ ওয়ান অফ দ্য ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু দেখো আমি এখানে ইজ লিখেছি, সবসময় কি ইজ হবে না, ইজ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এটা সিঙ্গুলার, এটা ইজ হতে পারে, এটা আরও হতে পারে। যেমন ইউ, ইউ কি সিঙ্গুলার না, যেমন তুমি, ইউর সাথে কি হবে, ইজ হবে না, ইউ আর। তারপর ধরো কথা এখানে হ্যাভ হতে পারে, হ্যাঁ, এখানে হ্যাজ হতে পারে। তাহলে বুঝতে হবে তোমার ব্যক্তিটা সিঙ্গুলার হবে আর কি, একটা ব্যক্তি হবে। তো তুমি এখন নর্মালি শিখো যে ইজ ওয়ান অফ দ্য ডিগ্রি। একটি টেকনিক মাথায় রাখবে, কম্পিটিটিভ ডিগ্রি রুলসের আগে আর সুপারলেটিভ ডিগ্রি হলো কিন্তু রুলসের পরে। ঠিক আছে, আর এই হলো একটি রুলস। এখন তুমি মনে রাখবে কিভাবে, একটা টেকনিক বলে দিচ্ছি। এক নাম্বার ভেরি ফিউ, পিপি, পিপিটা মুখস্থ করার দরকার নেই, শুধু ব্রেনে রাখবে। ভেরি ফিউ, দেন ফিউ আদার, মেনি আদার, মোস্ট আদার, ইজ ওয়ান অফ দ্য ডিগ্রি, ইজ ওয়ান অফ দ্য ডিগ্রি। এখন ওয়ান, ওয়ান মানে কিন্তু এক, মানে এক নাম্বার রুলসে ওয়ান অফ দ্য। ঠিক আছে, এই এক নাম্বার রুলসে কিন্তু ভেরি ফিউ, পিপি, এক নাম্বার রুলসে কিন্তু দেন ফিউ আদার, মেনি আদার, মোস্ট আদার। তুমি যখন এটা মনে রাখতে পারবে তাহলে তোমার সামনে দ্বিতীয় নাম্বার রুলসটা বুঝতে সুবিধা হবে। এবার আমরা বুঝবো দুই নাম্বার রুলস। দ্বিতীয় রুলসটা হলো কি, নো আদার। নো আদার। এবার আসো নো আদার এরপরে তুমি যখন এটাকে কমপ্লিট করবে, দেখো তো এখন দুইটা ডিম আছে, এই যে দুইটা ডিম দেখছো, নো, নো এর মধ্যে একটা ডিম, আদারের মধ্যে আছে আর একটা ডিম, টোটাল ডিম কয়টি, দুইটি। আমরা যখন এই অর্থাৎ ও এর সাথে একটি ল্যান্ডা লাগিয়ে দেবো, এ হয়ে যাবে, তাই না? তাহলে কয়টা ডিম আছে, দুইটা ডিমকে আমি দুইটা এ বানাতে পারবি, দুইটা গোল, দুইটা ও কে আমি দুইটা এ বানাবো। কি হবে দেখো, then all other, then any other। দেখো all other, any other দুটো কিন্তু এ দিয়ে। টেকনিকটা কি আমাদের, নিনজা টেকনিকটা হলো no other এর ক্ষেত্রে দুটা ও আছে, আর সেই no other এর সময় আমাদের কমপ্লিট করবো then all other, any other। তুমি ইচ্ছে করলে any other দিতে পারো, all other দিতে পারো, যে কোনো একটা দিলে হবে। এখন তিনটির মধ্যে যে কোনো একটা দিলে হবে, এখন দুটির যে কোনো একটা দিলে হবে। এবার আসো এটা সুপারলেটিভ কি হবে, is the degree in of। শিক্ষার্থী বন্ধু এখানে আমি ইন অফ দিয়ে রেখেছি, অর্থাৎ ইন দ্য ক্লাস, অফ অল স্টুডেন্টস, অফ দ্য ইউনিভার্সিটি, বিভিন্ন স্টাইলে বাক্যগুলো আসবে, ইন এবং অফ প্রিপারেশন গুলো বেশিরভাগই থাকবে। তবে এখানে মূল বিষয় হলো ওয়ান অফ দ্য থাকবে না। সুপারলেটিভ ডিগ্রি দুইটি, প্রথম রুলসে দ্বিতীয় রুলসে। তাহলে যখন তুমি ওয়ান অফ থাকবে তাহলে ভাববে প্রথম রুলসটি, ওয়ান না থাকলে এটা অবশ্যই গ্যারান্টি দুই নম্বর রুলসে পড়বে। তাহলে শিক্ষার্থী তুমি বলো তো দেখি, আমি যদি এখন তোমাকে বলি হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, এখানে এটা তুমি দুই নাম্বার। কোনো কারণে তুমি যদি না বুঝো এটা কি দুই নাম্বার নাকি তিন নাম্বার নাকি এক নাম্বার, তাহলে তুমি তখন খেয়াল রাখবে ওয়ান যেহেতু এটা এক নাম্বার না, তাই গ্যারান্টি দুই নাম্বার। আর তিন নাম্বার রুলস নেই ডিগ্রির ক্ষেত্রে, সুপারলেটিভ কোন তিন নাম্বার রুলস নেই। এর মানে কি আমাদের তিনটা রুলস আছে, তিন নাম্বার রুলস, এই যে তিন নাম্বার রুলস, তিন নাম্বার সুপারলেটিভ নেই। তাহলে তোমাকে যদি আমি এখন বলি পজিটিভের তিনটি রুলস থাকবে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, তিনটি পজিটিভ আছে, এখানে আমি লিখবো। কম্পিটিটিভ তিনটি পাবা, এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, কিন্তু সুপারলেটিভে সবসময় দুইটি সুপারলেটিভ। তাহলে শিক্ষার্থী বন্ধু বলো তো দেখি, সুপারলেটিভ পুরো পৃথিবীতে কয়টা স্টাইলে, কয়টা ভাগে, দুইটা। একটা হবে হয়তো ওয়ান অফ দা অথবা ওয়ান অফ দা ছাড়া,
যেটা শুধু the degree. He is the best student, he is the best, he is the most famous, he is the most beautiful. তাহলে কি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থাকলে 1 নাম্বার, না থাকলে 2 নাম্বার, বাস সিম্পলি, আর কোনো কথা বলার দরকার নেই। এবার চলে আসো 3 নম্বরটা কি। 3 নম্বরটা হলো as ডট ডট as অথবা so ডট ডট as, আর এটা হবে কি তোমার ডিগ্রি দেন, ঠিক আছে। আচ্ছা এবার আসো, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি এটা তোমার হাবোধক হয় এটা আমরা নাবোধক করব, এটা যদি নাবোধক হয় এটা আমার হাবোধক হবে। তো 3 নম্বর রুলসটা হবে শুধু একটু ব্যতিক্রম, যে 3 নম্বর রুলসে সুপারটিভ নেই। 3 নম্বর রুলসে কি নেই? সুপারটিভ নেই। যেহেতু 3 নম্বর রুলসে নেই, তাহলে আমাদের এখানে যে বিষয়টা বুঝতে হবে সেটা কি, যে 3 নম্বর রুলসে পজিটিভ হবে অ্যাজ এস বা সো এস, এবং একটা নেগেটিভ হবে অথবা অ্যাফার্মেটিভ হবে। যদি পজিটিভটা হয় হাবোধক, কমপ্লিট হবে নাবোধক। পজিটিভ যদি হয় নাবোধক, কমপ্লিট হবে হাবোধক। সুপারটিভ কি আছে? নেই। টোটাল রুলস কয়টা তাহলে? 3টে। এখন তুমি তোমার খাতায় সুন্দর করে এই 3টি রুলস লিখো। আমি বলে দিচ্ছি, এই 3টি রুলস তুমি যদি মুখস্থ করতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমার সকল রুলস চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই 3টি রুলস খুব ভালো করে শিখবো, ঠিক আছে।